আপনার ভোট হয়, নির্বাচন হয়, তখন আমরা সেই নির্বাচনটা আমাদের দল থেকে বাদ দিচ্ছিলাম, আমরা বয়কট করছিলাম। কেন? যে তৎকালীন সরকার, শেখ হাসিনার সরকার, তারা কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারটাকে বাদ দিছিল। আমরা বলেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, কেয়ারটেকার সরকার ছাড়া, নিরপেক্ষ সরকার ছাড়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে না। সুতরাং ওইটা না হলে আমরা নির্বাচন করব না। আমরা নির্বাচন করিনি। আমরা সারা দেশে সে নির্বাচন প্রতিরোধের ব্যবস্থা করেছিলাম। আপনাদের এই ক্ষেপ্রকুড়ির বীর জনগণ সেদিন নির্বাচন প্রতিহত করেছিল। সেদিন পুলিশ, আনসার বাহিনী গুলি চালিয়েছিল, তাদের গুলিতে প্রিজাইডিং অফিসার গুলিবিদ্ধ হয়েছিল। মামলা উল্টা আপনাদের উপর চাপানো হয়েছিল। প্রায় 139 জন, 124 জন। আপনারা কেউ ঘরে থাকতে পারতেন না, আপনাদের পাড়ায় বেড়াতেন। কখনো আপনার কান্দর বাড়িতে, কখনো গাছের উপরে, কখনো কলি বাড়িতে, কখনো ধান খেতে, এইভাবে সময় কাটাতেন, তাই না? আমরা অনেক কষ্ট করেছি, কষ্ট করে ধীরে ধীরে শেষ পর্যন্ত আপনাদের এই মামলাটাকে কিছুদিন আগে আমরা সম্পূর্ণ খালাস করছি, তাই না? এখন আর কেউ আসামি নাই, সব নিরম। এই যে কিছুক্ষণ আগে মুরব্বী বললেন যে রমেশবাবু খুব খেপে গেছিল। আরে তোমরা আমার কথা না শুনে ভোট বন্ধ করতে গেছ, গোলাগুলি হয়েছে, সুতরাং ওই এলাকার মানুষের কোনো কাজ সে করে না, কোনো কাজ করে না। বন্ধুগণ, সেই অবস্থার প্রেক্ষিতে দীর্ঘ 15 বছর আমরা কিন্তু লড়াই সংগ্রাম করে আসছি। আমাদের ঠাকুরগাঁ, শান্তিপ্রিয় ঠাকুরগাঁ অঞ্চলে 70টা মামলা হয়েছে এবং তার আসামি হইতে পারে 7,500। সারা বাংলাদেশে আসামে হয়েছিল আপনার 60 লক্ষ মানুষ। 60 লক্ষ গুনিবা পারি আমরা, সহজে গুনিবা পারি না। সেই 60 লক্ষ মানুষকে আসামি করছিল। আমিও একজন বড় আসামি ছিলাম। 117টা মামলা আমার বিরুদ্ধে, 11 বার জেলে গেছি ওই সরকারের আমলে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও জেলে গেছেন। 6 বছর তিনি জেলে ছিলেন, আমিও 3.5 বছর জেলে ছিলাম। জেলে থাকা অবস্থায় এই যে আগস্ট মাসের 5 তারিখে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে হাসিনা যখন পালিয়ে গেল, তারপরে আমরা মুক্তি পাইছি, তাই না? আমাদের নেত্রীও সেদিন মুক্তি পাইছিলেন। তারপরে তিনি একটা অসাধারণ একটা বক্তব্য রাখছেন। এত কষ্ট, এত যন্ত্রণা, জেল, জুলুম, তারপর তিনি বলছিলেন আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, আমরা প্রতিশোধ দিব না, আমরা শান্তির মধ্যে দিয়ে, ভালোবাসার মধ্যে দিয়ে দেশকে আবার পুনরায় গঠন করতে চাই। বন্ধুগণ, এখানেই পার্থক্যটা ওই আওয়ামী লীগের সঙ্গে আমাদের, হাসিনার সঙ্গে আমাদের নেত্রী খালেদা জিয়া, তাই না? এখন আবার নতুন নির্বাচন দিয়েছে সরকার, এটা একটা কেয়ারটেকার সরকার। আগামী 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে, 15 দিন পর এই ভোটটা হবে। এই ভোটে আপনাদেরকে সিদ্ধান্ত দিতে হবে যে আপনারা কি চান। দেশে কি শান্তি চান, উন্নয়ন চান, এই স্কুলটার উন্নয়ন চান, রাস্তাঘাট নির্মাণ চান, ছেলে মেয়েদের চাকরি চান? তাহলে ওই যে পরীক্ষিত দলটা আছে, মানুষটা আছে, এই পরীক্ষিত দল মানুষকে ভোট দিতে হবে, তাই না? পরীক্ষিত দলটা কি? শীষ মার্কা বিএনপি, তাই না? তো বন্ধুগণ, আমি বক্তব্যটা দীর্ঘ করবো না। আজকে খবরের কাগজ খুলে দেখি
যে আমাদের আরেকটা দল যারা আগে আমাদের সঙ্গেই ছিল 1991 সালে ছিল না, কিন্তু না আমাদের সঙ্গে ছিল না, আমাদের সঙ্গে আসছে 2001 সালে। 2001 সালে সরকার করছিলাম, তাদের দুজন মন্ত্রীও ছিল, নিজামী সাহেব আর মুজাহিদ সাহেব। সরকার আমাদের সঙ্গেই ছিল। এখন ওরা বলতেছে আমরা নাকি ওই সময় দুর্নীতি করছি। তাহলে তুমি কি ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলা? ওই সরকারে তো তুমিও ছিলা, তোমারও তো ওইটাই ঘাড়ে আসে পড়ে, তাই না? তাহলে দুর্নীতির ভাগ তো তোমাকেও নিতে হবে কিনা বলেন? আমরা কোনো দুর্নীতি করিনি, আমরা দেশকে সেই সময় সামনের দিকে আগায় নিয়ে গেছি। সেই সময়ে বাংলাদেশকে বলা হচ্ছিল এই বাংলাদেশ বহুদূর আগায় গেছে। এই বাংলাদেশে তখন আপনার কলকারখানা তৈরি হচ্ছিল, পোশাক শিল্পে 15 লক্ষ মেয়ে শ্রমিক কাজ করত। আমাদের ওই সময়ে মেয়েরা ক্লাস 12 পর্যন্ত অবৈতনিক লেখাপড়ার সুযোগ পেয়েছিল, অর্থাৎ মেয়েদেরকে ক্লাস 12 পর্যন্ত বেতন দিতে হতো না। এখন কি দিতে হয়? হয় না। ওইটা তখন কিন্তু বেগম খালেদা জিয়া সেটা করছে, ওটা এখন পর্যন্ত চলতেছে। যার ফলে আমাদের মেয়েরা এখন উচ্চ শিক্ষায় যেতে পারতেছে, ভালো রেজাল্ট করতেছে এবং তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ পাচ্ছে, তাই না? আমাদের কলকারখানা নির্মাণ করতে হবে বন্ধুগণ, এটা একমাত্র বিএনপি পারে। কলকারখানা নির্মাণ করলে আমরা আমাদের ছেলেদেরকে চাকরি বাকরি দিতে পারবো। এখন তো চাকরি নাই, সেটা আমরা চাকরি বাকরির ব্যবস্থা করতে পারবো। আমরা যদি উন্নত মানের ধান চাষ করতে পারি, ভুট্টা চাষ করতে পারি, তাহলে আমাদের আয় ইনকাম বাড়বে, তাই না? আমাদের মনে আছে নিশ্চয়ই এই অঞ্চলে পানি ছিল না, কৃষিকাজের জন্য পানি পাওয়া যেত না। এই জন্য আমরা বরেন্দ্র বহুমুখী প্রকল্প নিয়ে আসছিলাম, ডিপ টিউবওয়েল নিয়ে আসছিলাম। সেই ডিপ টিউবওয়েল গুলোতে আমাদের পানির ব্যবস্থা হয়েছিল, আমাদের সরকারের আমলে, খালেদা জিয়ার সরকার আমলে আমরা করেছিলাম। আমরা অনেকগুলো স্কুল তৈরি করেছি, আপনাদের তেমন ঘটনা এগুলো স্কুল কিন্তু আমাদের হাতে তৈরি করা হয়েছে। আমরা বিল্ডিং তৈরি করেছি, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, মন্দির করেছি। আল্লাহর হুকুমে যদি আমরা আপনাদের ভোটে আগামী 12 তারিখে যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে ইনশাআল্লাহ যে স্কুলের কথা আপনারা বললেন, এই স্কুলটা একটা ঐতিহাসিক স্কুল। এখানে গণতন্ত্রের জন্য আপনারা লড়াই করেছেন, এই স্কুল সবার আগে উন্নত হবে। আমরা রাস্তায় ঘাটগুলোকে পাকা করব, আমরা শ্মশানকে আমরা ভালো করব, মন্দিরকে ভালো করব, আমরা মসজিদগুলো যেন ভালোভাবে করতে পারি তার ব্যবস্থা আমরা অবশ্যই গ্রহণ করব। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য কাজের ব্যবস্থা করব। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আগামী 1.5 বছরে 18 মাসে 1 কোটি মানুষের কাজের ব্যবস্থা করব। 1 কোটি মানুষ, সেখানে আমাদের ছেলেমেয়েরা চাকরি পাবে, কাজ পাবে, তারা একটা নিজের জীবনের জন্য কিছু করতে পারবে। এই ধরনের একটা অবস্থা আমরা তৈরি করতে চাই। বন্ধুগণ, বক্তৃতা বাড়াবো না, শুধু একটা কথা বলতে চাই যে ওই দলটা, যে দলটা আজকে আমাদের বিরুদ্ধে ইলেকশন করতেছে, ওই দলটার মার্কা আপনারা জানেন, দাঁড়িপাল্লা, তাই না? আগে তো আমরা দেখোই নি, দেখছি আমরা তাদেরকে, চিনি কেউ? তারা ভালো করুক, আমাদের আপত্তি নাই, সময় আছে, এখনো অনেক সময় আছে। কিন্তু এইবার আমরা আপনার কাছে, আমি আপনাদের কাছে নিবেদন করতে চাই যে আমার বয়স হয়ে গেছে অনেক, এটাই বোধহয় আমার শেষ নির্বাচন, এরপরে আর কোথায় নির্বাচন করতে পারবো না। আপনারা সবসময় আমার সঙ্গে ছিলেন, আগামী দিনে আমার সঙ্গে থাকবেন। 12 তারিখের ভোটে আমাকে আপনারা যদি ধানের শীষে ভোটে নির্বাচিত করতে পারেন, আল্লাহর হুকুমে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদের অসমস্ত কাজগুলো করার চেষ্টা মানে বুঝিনি আপনাদের। না না, এটা কেমন বলবো? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে দিতে হবে। আপনার আমার কি দিলেন, মুখ কি দিলেন? শোনেন, এমন দাবি করবেন না যেটা, না না, আপনি তো শিক্ষিত লোক মানুষ, এমন দাবি করবেন না যেটা কারো পক্ষে পূরণ করা সম্ভব।
60 লক্ষ মানুষকে আপনি কি দিবেন? আসাম 60 লক্ষ মানুষ, বেগম যেহেতু চলে গেল সব ছেলে। তবে এটুকু বলতে পারি যে আপনাদের নতুন যে চাকরির ব্যবস্থা হবে সেখানে আপনার অগ্রাধিকার পাবেন। আমি এমন কথা বলবো যেটা করতে পারবো না, এই কথা অন্তত আমি আপনাদের সামনে বলবো। আপনারা এমন কিছু চাইবেন না যেটা করা সম্ভব, ঠিক না? সারের দাম যেন ন্যায্য মূল্যে পান আমরা সেটা ব্যবস্থা করি, যেন ন্যায্য মূল্যে পান আমরা সেটা ব্যবস্থা করি, বীজ যেন ন্যায্য মূল্যে পান আমরা সেটা ব্যবস্থা করি, কৃষক যেন কষ্ট না পায় আর তার পণ্যের মূল্য সে যেন ন্যায্য মূল্য পায় আমরা সেটা ব্যবস্থা করব, ঠিক আছে? ইনশাআল্লাহ। বাঙালিদের সমস্যা জানেন এইটাই, সবাই কাটা কথা আছে, বলতে দেন একজন কাটা। এইবার হবে, এইবার ইনশাআল্লাহ আমরা যারা যোগ্য বিএনপি তারা সবাই চাকরি পাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।